বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের বিষয় হইল স্বাধীনতার 53 বছর পরে এখন আবার আওয়ামী লীগের সুর আরেকটা ধরছে, রাজাকারের বাচ্চারা এই সুবিধা পাইবনি, নাতিপতিরা পাইবনি। স্বাধীনতার 53 বছর পরে আবার রাজাকার খেটানি। হ্যাঁ, বাচ্চা সুমনের থেকে শিখো তোমরা, বুঝছেন? এখন নিজে দেশ কিতা নাম কয় এই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওইয়া নিজে 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 হইল রাষ্ট্রনায়ক, তাই শখে হয়। কেউ বানাইলো না কিছু না, তাই শখে হয়। তাই বড় শখ উন্নয়ন করতে দিতে, তো উন্নয়ন খরচ না, পালা কথা সুন্দর কথা কইবে না। এই প্রত্যেকটা জিনিসও নিয়ে দলীয়করণ করে, প্রত্যেকটা জিনিস নিয়ে দলীয়করণ করে, এটা মানুষের কাম করে। তুই বেটি প্রধানমন্ত্রী হইলে, তো প্রধানমন্ত্রী হইলে যদি এরকম কথা কইবে কি লাগে? তুই প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী, ছায়ের রাজাকার হোক আর যেইটা হোক। স্বাধীনতার 53 বছর পরে এই দেশের রাজাকার নাই। আর স্বাধীনতার 53 বছর পরে সেটা মুক্তিযোদ্ধারী। হ্যাঁ, দুই এখন বৃদ্ধ টাকা দিতে তারা বাতা টাতা বার এই সেই তারা সুবিধা দিছ, খালার ছেলে ছেলে নাতিপুতি এগুলো কী দেয়? এগুলো কী আবার? তো তোমরা কিন্তু আস্তে আস্তে দিয়ে কিয়ামত পর্যন্ত খালি স্বাধীনতার দুয়াই দিয়া দিয়া, মুক্তিযোদ্ধার দুয়াই দিয়া দিয়া তোমরা কিতা নাম হয় এই এই দেশের রুলিং করবা। তোমরা তো ফেরাউনতেই আর খারাপ হয়ে গেলা। ফেরাউন, নমরুদ, এরপরে আবু জাহেল, এরার থেকেও খারাপ হয়ে গেলে তোমরা। হ্যাঁ, এটা কিন্তু রাজতন্ত্র দেশ হইলি, সেটা রাজতন্ত্র খরচ না। রাজতন্ত্র কর, প্রত্যেকের সুবিধা দিয়া দে বরাবর। এই আমরা এখন কাতারে আছি, যেমন কাতারে নাগরিকা কেউ ট্যাক্স দেয় না। কাতারের নাগরিকা পেট্রোলের পয়সা পায়, পেট্রোল ফ্রি, ডিউটি যায়, গাড়ি চালায়, পেট্রোল ফ্রি। বেতন তোর বাংলাদেশ হইতে 50 লাখের উপরে। হ্যাঁ, সেটা রাজতন্ত্র করতে খরচ না, মানুষের সুবিধা দিয়ে সব কিছু। মানুষ রাজকীয়ভাবে চলক, তুই চালা, অসুবিধা এটা কিনা? মানুষের যে অধিকার আছে, প্রত্যেকটা মানুষের অধিকার দিয়া দে, প্রত্যেকটা মানুষের অধিকার দিয়া দে, দিয়া তুই চালা, তুই উন্নয়ন করতো যেটা করে। এখন তুই ঋণের ভরে ঋণ করে, খরচ করে এই কি নাম পাবলিকের টেকা ব্যাংকতেই মারিয়া সব কিছু নিয়ে উদাও করত। হ্যাঁ, তোমরা কি নাম হয় কোটা দিয়া চাকরি টাকরি যেগুলো পায়, অভদ্র, অদক্ষ, অপবিত্র, অপদার্থ, এগুলা বাচ্চা কাচ্চা এগুলো দেশও থাকে। হ্যাঁ, তারা বিদেশ পাঠায়, এখান থেকে খালি চুরি করে। তো বাড়িটা সুমনে তো একটা একটা করে সব কিছু বাইর করে, তার সাথ দেস না, তার মতো কথা কর না। তুই প্রধানমন্ত্রী হইত, তুই তো তার মতো তো কথা কইলে না। তুই কিসের প্রধানমন্ত্রী তুই? হ্যাঁ, এখন কোটা আন্দোলন করে ছাত্ররা, তারা ঠিকই তো আছে। এখন তুই আবার কি দলীয়করণ করাইছে, এখানে ছাত্রদের ডিভাইডেড করাইছে, বিভিন্ন জায়গা মারামারি লড়াইছে, এই সেই গরিবের ছেলেরা এগুলার মারামারি করাইছে। হ্যাঁ, তোর কি আসে যায় না এগুলা? তুই মা, তো তুই মা যা অন্য মার কিন্তু বুক খালি করাইছিলি। তুই সংশোধনে কোনো জিনিসও সংশোধন করলে না। তুই আরো উস্কাইয়া কথা কস। তুই যেমন লাগে যেমন আর কি, তুই মেহরবানি করবি এই দেশের উপরে। কোনো মেহরবানি, তোর মেহরবানি দরকার নাই গো। হ্যাঁ, তোর বাপে যুদ্ধ করছিলি, তোর বাপ নু পাকিস্তান আছিল, যুদ্ধ করছি আমরা বংশধররা যুদ্ধ করছে। তুই তা হকিকত জানোস নি? এখন যতগুলো তোর বগল তলে লইয়া ঘুরাইছি রে, সবটি হইল কিন্তু সবটি রাজাকার। তোর নিজের বগল তলে রাজাকার, এগুলা সবটি। এরপরে আশ্রয় প্রকল্প এই সেই এগুলা গড় তোর বানাইয়া দিলে, তো বানাইয়া দিলে যদি এখন মানুষের গড় দরজার অবস্থা খারাপ গেলে, এখানে যে দুর্নীতি হইল, বেমানি করলো, এটা এগুলো দেখত না, বারবার দেখত না তুই। আবার এগুলা সাংবাদিকে কইলে সাংবাদিকে খুদাম দেশ, আর সাংবাদিকগুলো চুপলু, ওইখানে দেখে হাত পায়ে খাবে। হে সাটুয়া গুলাম সাংবাদিকগুলো যতটা সবটি দেখি তো আমি। তোর সামনে খাড়াইয়া কথা বলতে পারে না। আর প্রশ্ন একটা করলে তুই আর 10টা অন্যান্য 10টা প্রশ্ন, মূল প্রশ্ন জবাবও দিস না, বাউতাবাদি করে। এটা আমরা বুঝি না।
এই তো গেল একটা। তারপরে হইলে তোর পিয়ে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, এই সেই এমনি হয়েছে নি? হে যদি 400 কোটি মারে তো তুই 4,000 কোটি মারত তার দায়। এর লাগে তো 400 কোটির মালিক হয়েছে। হ্যাঁ, এখন তো ধরা পড়ি দিবি, এর লাগে তো আগে থেকে ডিক্লিয়ার দিতে এই হেরে চুল বানাই ফেলাইতে। হ্যাঁ, সুরের করে না সুর থাকে, ভালো মানুষ করে সুর হয়। আর তুই দেখাবাস না, তুই ওই খাদির খাওয়া খাদির একটা রাসল, এটা নোয়াখালীর বাড়ি, নোয়াখালীর এগুলা কি চিনত নি? তুই নোয়াখালীর এগুলা, হ্যাঁ চিনত ভালো হয়, চিনত এলাই তো নোয়াখালী এগুলা রাখো, তুই জানোস নি? ও খালকে মিডিয়া একটা ভাইরাল হয়েছে, এটা দেখছো নি? এটা বেঙ্গুড়া লেংড়া লুলা এইগুলা ইয়া করিয়া অ্যাক্টিং করি মানুষের কাছে ভিক্ষা মাঙ্গিয়া এই বিলিয়নার হয়ে গেছে। গুলশান বনানী ধানমন্ডি তার বাড়ি আছে, ওর বাড়ি নোয়াখালী। তুই নোয়াখালী ছিল, আমরা সিলেটি রে নোয়াখালী ছিলাইতে আন্নে যা দেন। এই নোয়াখালী আর কুমিল্লা এগুলা যদি আমার সিলেট থেকে বাইরে যায়, আমরা সিলেটি এখন সৌদি আরব থেকে ধনী, জানোস? এইগুলা মনে করিস? হে, তা তোমরা পালা করে জানো এই সিলেটের দুর্গতি এইগুলা, এই যে পানি টানি এই যে দুর্গতিগুলা খেটে আনছে, তোর নির্বাহী যতগুলা রাস্তা সবটি ওই কুমিল্লা নোয়াখালী নকলটি আমরা সিলেট সবটি গুসকুর এখানে দেশ। এগুলো আমরা চিনাইতে না, চিনাইতে নি, এগুলো আমরা বলছি নি, বুঝছ? এবারে প্রধানমন্ত্রী হইছ, প্রধানমন্ত্রীর মতো থাকবে। এই প্রধানমন্ত্রী নিজে তুই দেশের প্রধান হইয়া আর দেশ বিরোধী কাম করে, কমপ্লিটলি দেশ বিরোধী কাম করে তুই, বুঝছ? আমি তো একদিন কইছি না নি, মুক্তিযোদ্ধার সহকারী আসলাম আমরা, আমি নিজে আসলাম, নিজে ব্যাংকার নিয়ে মানুষের পানি দিছি। হ্যাঁ, মুক্তিযোদ্ধা খেয়ে না খেয়ে এটাগুলো আমরা চিনাইতে। এখন এই মধ্যবিত্ত নিম্নবিত্ত বাচ্চারা আমার মতো এরকম, আমরা তো এখনো গরিব রয়েছি, বিদেশ করি আর বুড়ো হইয়াও। হ্যাঁ, তুই খারে যাচ্ছ, কিতা করছ? বিদেশি হলে বরবাদ করলে আমরা কোনো রকম করি আমরা বাচ্চা হলে লেখাপড়া করাই, আর দেশও এই বাচ্চাগুলোরে তুই ডিভাইড করাইছে এখানে তোর পার্টি কর্মী নিয়ে ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনে তোর পার্টি কর্মী নিয়ে ঢুকাইছ, যেগুলো কোনো ছাত্র না, কিচ্ছু না, ঢুকাইয়া এই হাল করাইছে। আর দেশও বাকি এগুলো ওই বিএনপি, এটা পাকিস্তানের দলাল। এই এরশাদ পার্টি, এটা ওই রাষ্ট্রীয় পার্টি, এটাও পাকিস্তানের দলাল, এটা আমেরিকা পাকিস্তানের দলাল। এরা চায় না আমরা দেশ বন্ধ। উমিদ আছিল আওয়ামী লীগের উপরে, তুইও করিয়া বরবাদি করিয়া তুই রাখলি। হ্যাঁ, সব দলাল অকলটি লইয়া বই থাকলে আর দুর্নীতির আগলা করিয়া বই থাকলে এক বারিস্টার সুমনে বেটা কিচ্ছু করতে পারে না, বেটার সাথ দেয় না কোনো গিয়ে, যেদিকে যায় এদিকে। আজকে তো দেখলাম সাংবাদিক সম্মেলন, সাংবাদিক হলে প্রশ্ন করে বেটা কর, হ্যাঁ পরিবেশ অধিদপ্তর মহাসচিব এটা হে সব কিছু দখল করে বই থাকবে। হ্যাঁ, এই মহাসচিব, এই কিতাব মহাপরিচালক একটা বানাইয়া দিছ চুর, বিরাট চুর। তোকে দেখি যা এগুলা কোনগুলা, এগুলা তোর ফালা সবটি তোর কি নাম কয় এই নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে যতগুলো আছে সবগুলো ছাড়াও তো সবটা তো দখল করি পারিছ, সবটি বিলিয়নার সবটি, যেখানে যার দখল বাণিজ্য। হ্যাঁ, এগুলা কি দেখত না চৌকে? এগুলা চৌকে দেখত না? হ্যাঁ, সচ্চাই দেখাইবে, এই সেই সচ্চাই তো একটা সীমা আছে না? হ্যাঁ, দেখাস না সচ্চাই, চালাস না, অসুবিধা ইমানদারে চালাস না। হ্যাঁ, দুর্নীতি এগুলা বন্ধ করা যায় না নি? তুই কোর্টে তুই তোর বলি বুলাইছ রে, ওই দুর্নীতি তখন কমিশন তোর বলি বুলাইছে, তুই যেদিকে যাস খালি তোরও বলি বুলাস বেটি। হ্যাঁ, ইজ্জত মানুষের হাতে ইজ্জত পা, তোর তো ইজ্জত করতাম আগে, এখন তো ইজ্জত করি না, এখন তো তোর ইজ্জত করার মনে চায় না। হ্যাঁ, আওয়ামী লীগ একটা বালা পবিত্র পার্টি আছিল, এই পার্টির নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল। আর এই পার্টির মধ্যে সবটি দালাল করিয়া রাখছ, সবটি দখলবাদী সাদাবাদ সকলটি, সবটি ইভেন পুলিশ সকলটি বানাইছ সাদাবাদ, সবটি পুলিশ সাদাবাদ।
পুলিশে তার ডিপার্টমেন্টের মানুষে কি নাম কয় দুর্নীতি করে, আবার কয় না আমরা ব্যক্তির দায় ডিপার্টমেন্টে তো ব্যক্তির দায় এটা নিব না। ছেলে যদি খারাপ হয় তাহলে বাপে দায়িত্ব নিবে না যে এটা ছেলে খারাপ হইল কে লাগি? এটা সুশিক্ষা দেওয়ার দায়িত্ব কার? ছেলের বাপর না? তই তোমরা নিজে যান বাঁচাই চললে, যান বাঁচাই চললে, তোমরা কিতাব আইলে সব কিছু শুনো, সব কিছুর একটা সীমা আছে। ওই বাড়িটার সমানে আজকে কইছে দেখো আমি অনেক কিছু করি আর সব কিছু করি আর কিচ্ছু যদি এখানে যদি নাও ভাই কোর্টও গিয়েও ভাইয়ার না, আপিল বিভাগও ভাইয়ার না, মহাপরিচালক হলে কী নাম হয় মহাপরিচালনা করে কিচ্ছু করার মতো নাই। তবে একটা করি আর কোথার থেকে আর আল্লাহর তরফেই বিচারা। তো এটা আল্লাহ এখন আসলে এইটা স্বীকার করিস, বুঝছো? এই লাঠি তখন পড়া শুরু হয়ে দিব তখন আর কিচ্ছু কামাইতো না। আর এখানে পালা করি আর জানিস যে এই ছাত্ররা আন্দোলনে পাকিস্তানের মতো ফেরাউন হলরে এই দেশটাই বাগান হয়েছে, আর তোর মতো ফেরাউন বাগাইতে সময় লাগতো না মানুষের, বুঝছো? আচ্ছা দেশবাসী, এখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও, লাইক করিও, কমেন্ট করিও, আর এই ন্যায় অন্যায়টা দেখিও, আমি কি ভুল কইলাম না শুদ্ধ কইলাম এইটাও বলিও। ভালো থাকো। এগুলা বেজ্জতি, এগুলার কিছু বেজ্জতিতে এগুলো হয়ে যায়, এগুলার ইজ্জত দিয়া কথা কইলে এরা মনে করে ডরায়, মানুষে ডরাইতেছে। এগুলারে ইজ্জত দিয়ার কথা কওয়ার সময় নাই এখন, বুঝছো নি? এখন দেশলাই কিচ্ছু করো। আর এই বিএনপি টিএনপি এগুলো কোনো পার্টির কোনো জাত নাই, এগুলো হইলো দালাল, এগুলো সবটি দালাল। এগুলো দালালি আগে করিয়া গেছে, এখনও দালালি করে। এগুলা বিদেশি প্রভুগুলো লাগি দালালি করে। স্বতন্ত্র তাও 22টা সুমনের মতো স্বতন্ত্র তাও 64 জন না 62 জন এমপি হয়েছে স্বতন্ত্র, আরও স্বতন্ত্র এমপি হলো ওই, আর স্বতন্ত্রতাই সরকার বানাও, স্বতন্ত্র দাও। পার্টি খালি দেশ হলে কাম করো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আর আমার জন্য দোয়া করিও। আমি আপনাদের জন্য দোয়া করি, সবার লাগে দেশবাসীর জন্য দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ, মাসসালাম।